সবাই কেমন আছে? আশা করি সকলেই ভালো আছে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সরস্বতী ব্লগার, সরস্বতী আশার আলী ব্লগার থেকে। তো এখন চা খাবো। তো শুরু করলাম। তোমার আজকে আমাদের বাংলা মাসের প্রথম দিন। তো আজকের ব্লগটা একদমই অন্যরকম, সেই জন্য তোমাদের সঙ্গে ফুলের ডিটেলসে বলছি। তোমার জ্যৈষ্ঠ মাস ছিল, আর আমার বাগানে প্রচুর লাউ শাক একদম ছেয়ে গেছে, সবাইকে দিয়েছি তবু। আর আজকে লাউ শাকের রেসিপি হবে, আর যে যে খাবে অবশ্যই আমার ভিডিও দেখে সবাই জানাবে। আর এখন চা খেয়ে একটু ফিল্ডে বেরোবো, কারণ এত রোদ উঠে যায় না, খুব অসুবিধা হয়। তো ভাবছি সকালে বেশি বাড়ি যাব না, এই 20টা বাড়ির মতো ঘুরে আসবো। এর মধ্যে যা জ্বর, তারপরে ওয়েদারটা সময়টা খুব খারাপ যাচ্ছে, সেই জন্য কার কী প্রবলেম আছে সেগুলো একটু দেখে আসি, বেরোবো। আর ভিটামিন তেল খাওয়ানো আছে, ওগুলো সব একটু দেখে আসি, কারণ আমাদের তো এটা রুটিনের মধ্যে পড়ে। প্রতিদিনই মনে করো যে ফিল্ডে যাওয়ার। চা খেয়ে এখন যাব, এসে তারপরে বাড়ির কাজ কাম সারবো। তারপরে আমি দেখি বাড়ির বিকেলে না বেরোলে লাইভে আসবো, সবাই থাকবে। আজকে লাউ শাকের রেসিপি হবে। 1 মাস লাউ শাক খাইনি, আমার আত্মাটা কলবল কলবল করছে লাউ শাকের জন্য। এত প্রিয় আমার একটা আইটেম। তোমরা দেখতে থাকো লাউ শাক দিয়ে কী কী রেসিপি করছি। আমের অবস্থা এবার কেন যেরকম হলো বুঝতে পারছি না। পোকা। এখন বেরিয়ে পড়ছি কাজে। বাড়িঘর চতুর্দিকে লাগালাম, লাগিয়ে দেখো, ওই জন্য চতুর্দিকে একটু দেখিয়ে দিচ্ছি যে সব কিছু লাগিয়ে বেরোয়, কেননা বাড়িতে কেউ নেই। ছোটোবাবু গেছে টিউশন, বড়োবাবু আজকে অফিসে যায়নি, আর বাবাও গেল দোকানে, বেরিয়ে গেল। আমিও আমার কাজে বেরিয়ে যাচ্ছি, সেজন্য সব দিকে লাগাতে হবে, গেটও তালা মারতে হবে, সেই জন্য গেটও তালা মারছি। আর এদিকে সামনের আমাদের ওই টিনের ঘরটা ভাঙার জন্য মিস্ত্রি এসেছে, ওই শব্দ হচ্ছে প্রচুর, সেই জন্য ভয়েসটা রাখতে পারিনি। ভয়েসটা আমাকে ওই জন্য আলাদা করে দিতেই হলো। তো বেরিয়ে যাচ্ছি। সকালে কেন বেরোলাম, এত গরম, এত রোদ। ভাবলাম যে সকালে একদম ফিল্ডের কাজ সেরে এসে বাড়িতে সারাটা দিন থাকবো, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর আকাশ মেঘলা হয়ে আছে, ওই জন্য ছাতা নিতেও ভুলে গেছি, দেখো না, কারণ সকালে একটু মেঘলা ছিল, ওই জন্য ছাতা নিইনি। আর কিন্তু গরমটা সেই আছে, মেঘলা যতই থাক গরমটা ওরকমই আছে, কোনো পরিবর্তন নেই। আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো না, একটা এই 5 বছর পূর্ণ হবে, ভিটামিন তেল পাবে, ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো ভাবলাম যে ওর মাকে তো 2 দিন পাইনি, দেখা গেলো আবার কোথাও চলে গেল, সেই জন্য ওকে দাঁড়া করালাম। দাঁড়া করিয়ে আমি তেল খাওয়ানোর জন্য রেডি হচ্ছি। আর ওর সঙ্গে ছিল ওর জেঠুর মেয়ে, ওর দিদা, সবাই ছিল। তো বলে দিলাম যে তেলটা খাইয়ে দিচ্ছি, ওর মাকে আপাতত বলে দিস, আমি বিকালে গিয়ে বলে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। রাস্তাতেই তেল খাওয়ানো শুরু করে দিয়েছি। আর সামনেই আমার বাড়ি, ফিল্ডের বাড়ি শুরু আমার পাড়াটা। তো HBYC ভিজিট আছে, প্লাস তেল খাওয়ানো আছে, তারপরে আয়রন সিরাপ দেওয়ার আছে। তো সবাই তো পছন্দ করে না ভিডিও করা, পছন্দ মন থেকেই বলো আর এমনি বলো, যাই হোক। তো আমি আস্তে আস্তে ওদের সামনে আসবো ধীরে ধীরে। আমি ফিল্ডে তো এইভাবে মনে করো যে ভিডিও করতাম না, তো
আমাদের দিদিভাই, আমার প্রিয় দিদিভাইয়ের দেখা দেখে আমিও ভাবছি যে চেষ্টা করব ওইভাবে করার জন্য। তো হচ্ছে তোমার এই বাড়িটায় ভিজিট করা হয়ে গেছে, তারপরে গেলাম। এটা হচ্ছে 2 বছরের বাচ্চা, তো বাড়িতে পেলাম, ছিল না, বসে থাকতে এলো। সাথে আমার হচ্ছে আইসিডিএস দিদিভাই আছে, দিদিভাই আজকে আইসিডিএস দিদিভাই আমার ক্যামেরাম্যান। তেল খাওয়ালাম, তারপরে কার্ডটাতে হচ্ছে তুলে দিলাম, আর হচ্ছে কিভাবে হচ্ছে কার্ডে হচ্ছে আমাদের ভিটামিন তেল খাওয়ালাম সেটা দেখালাম, আর আয়রন সিরাপ দিলাম সেটাও দেখিয়ে দিলাম যে কিভাবে টিক মার্ক দিতে হবে সেগুলো। ওই যতবারই আসি বলি আর মনে থাকে না, ভুলে যাচ্ছে, এরা করেই না, তো কি আর করব, সেইভাবেই চলতে হবে। তারপরে তোমার হচ্ছে ওরই হচ্ছে জায়ের বাচ্চা ছিল, ওকেও হচ্ছে HBYC ভিজিট করলাম। ভিজিট করে সব ভিডিও আমি তুলে ধরতে পারিনি, দুঃখিত। কেননা আস্তে আস্তে সবার সামনে আসব, হঠাৎ করে এলে অনেকেই ভিডিও করা পছন্দ করে না, সবার সামনে অনেকে আসতে চায় না, সেই জন্য তো আমি ওই মার্কিংগুলো করছিলাম, দেখিয়ে দিচ্ছিলাম, বুঝিয়ে দিচ্ছিলাম। এখানে মানে টেবিল ফ্যান চলছে, এতটাই শব্দ, এই ভয়েসটাও নিতে পারিনি, নাহলে ভয়েসটা ছিল আমার প্রচণ্ড জোরে ভয়েস ছিল, সেই জন্য মানে আওয়াজ, টেবিল ফ্যান প্রচণ্ড শব্দ হচ্ছে। তারপর আমরা দুইজন দিদিভাই বেরিয়ে গেলাম। আজকে আমাদের আইসিডিএস দিদিভাই ইউনিফর্ম পরে নেই, তো দিদিভাইয়ের হচ্ছে সেন্টারও ছুটি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, আমারও কাজ কাম হয়ে গেল। তো হচ্ছে এখন দিদিভাই একদিকে বেরোবে, আমিও আমার বাড়ির রাস্তায় যাব, সেটাই দুজনে আলোচনা করছিলাম। তো বললো আচ্ছা ঠিক আছে, আর বললাম দিদিভাইকে আমার ভিডিওগুলো দেখে ভালোবাসায় লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটাই বললাম। আর কাজ কি, ব্লগ করি মানেই তো সবাইকে সব কিছুই। তারপরে হচ্ছে জ্বর পেলাম, কারণ এখন ওয়েদারটা খুব খারাপ, যে হঠাৎ করে জ্বর, তারপরে হাম রুবেলা হচ্ছে। একজনের একটা 9 বছরের বাচ্চারও হাম রুবেলা হয়ে গেছে, তাকেও পরামর্শ দিলাম যে ঠিক মতো যেন সাবধানে থাকে, তাকে ঠিক মতো খাবার খাওয়াতে হবে। এই তো, তারপরে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই তো বেরিয়ে পড়েছি। সামনে হচ্ছে আমার মুদিখানা দোকান, আমি এখন একটু দোকানে ঢুকবো, মানে দোকানে ঢুকবো কি এখানেই তো হচ্ছে দোকান থেকে আমি নিলাম মুড়ি নিলাম। তো ওই দিদিভাই ক্যারি ব্যাগ দিতে পারলো না, তো ব্যাগ দিল, তো মুড়িটা নিয়ে এলাম, কেননা অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, সেই জন্য। তো হচ্ছে আমি একটু মুড়ি খাবো, আর আমাদের তো এরকমই কাজ কি, আমাদের পেটের খাওয়ার পেটেই থাকে, খিদে, ওইভাবে বেরোতে হয়, নিজের নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই। তো বাড়িতে গিয়ে হচ্ছে একটু মুড়ি খেয়ে তোমার হচ্ছে শুরু করব রান্না, তারপরে পুজো, তারপরে একটু ফ্রি হব, তারপরে তো আবার খাতার কিছু কাজ আছে, করতে হবে, সেই জন্য আজকে সকাল সকালেই বেরিয়ে পড়েছি, আর হয়েও গেল। তো এই পাড়াটার অর্ধেক পাড়াটা আমার পরিষেবা দেওয়া হয়ে গেল। এই রাস্তাটা মানে দুটো রাস্তা ভাগ আছে আমার, এটা একদম সোজাই মানে আসতে হয়। তো হচ্ছে কি দেখো জানো, আম পেলাম কুড়িয়ে আমতলায়, তা আম যেমন আমতলায় মানে মজা, আবার আম গাছতলা দিয়ে গেলে সাজাও আছে, ধুম করে তোমার মাথায় যদি পড়লো তাহলে তো এটা একটা সাজা, আর যদি তোমার সামনে পড়লো আমটা পেয়ে তো খুব মজা করলে, বলো কথাটা ঠিক বললাম কিনা। এইভাবে আমি দেখো এক এক করে আমি একদম চলেই এলাম আমার বাড়ির সামনে। এখন হচ্ছে তোমার একদম বাড়িতে ঢুকে গেছি, তালাম গেট লাগালাম, তারপরে এখন একটু মুড়ি খাবো, খেয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে চলে আসবো লাইভে। সবাই লাইভে চলে এসো, দুপুরে আজকে লাইভে আসছি, সবাই থেকো, সবাই ভালোবাসা দিও, ভালোবাসা পাবে সব সময়, এটাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি ক্লিক করে দিও, নিত্য নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের দোরগোড়ায়। আশা করি ভিডিওটা ভালোই লাগবে, এই আশায় আজকের মতো হচ্ছে তোমাদের সঙ্গে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো একটা হচ্ছে তথ্য নিয়ে চলে আসব। আজকের মতো এখানেই রাখতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ভালোবেসে সবাই সবার পাশে থেকো, আমাকে একটু ভালোবেসে পাশে রেখো, আমিও তোমাদের ভালোবাসা দিতে চাই, ভালোবেসে পাশে থাকতে চাই।
এখন হচ্ছে রেখে তো টাটা বাই বাই বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।